প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিমণিকে আপনারা সবাই চেনেন, কিন্তু পরিমণি বোট ক্লাবের কাণ্ডের কথা মনে আছে? বোট ক্লাবে তিনি চাঁদা চাইতে গিয়েছিলেন মধ্যরাতে, এবং সেই কর্মকাণ্ডের তদন্ত কর্মকর্তা গোলাম সাকলায়েন, নিশ্চয় আপনাদের মনে থাকার কথা। গোলাম সাকলায়েন পরিমণির সাথে শেষ পর্যন্ত অবৈধ সম্পর্কে জড়িয়ে যান, যদিও তার ছিল সন্তান এবং স্ত্রী। বোট ক্লাবে কর্মকাণ্ডে ঘটানোর পর, অপরাধ প্রবণতায় যুক্ত হওয়ার পর পরিমণির সেই কর্মকাণ্ডের জন্য তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন। এই গোলাম সাকলায়েন তদন্ত করতে এসে পরিমণির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যান। সেই গোলাম সাকলায়েনকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য সুপারিশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। পরিমণির অপরাধ প্রবণতাগুলো তদন্ত করার জন্য যখন গোলাম সাকলায়েনকে নিয়োগ দেওয়া হয়, তখন বিদেশে অবস্থানরত এক বিখ্যাত সাংবাদিকের উদ্ধার করা একটি ভিডিও ফুটেজে খেয়াল করা যায় যে পরিমণির তাকে কেক খাইয়ে দিচ্ছেন, কেক কাটছেন, মুখে মুখ লাগিয়ে একজন আরেকজনকে আপ্যায়ন করছেন। সেই কর্মকাণ্ডে সারা দেশ তোলপাড় হয়ে যায়। পরবর্তীতে সাময়িক বরখাস্ত হিসেবে বা সাময়িক শাস্তি হিসেবে তাকে ঝিনাইদহে বদলি করা হয়, ঝিনাইদহ থেকে রাজশাহী। এবং তার বিরুদ্ধে কিন্তু তদন্ত থেমে থাকেনি। দীর্ঘদিন তদন্ত চলার পর গোলাম সাকলায়েনের বিরুদ্ধে যখন অপরাধ প্রমাণিত হয়, তখন পুলিশ তদন্ত বিভাগ থেকে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ তিনি চাকরি হারাচ্ছেন, এটি প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। যদিও আমাদের সামনে এখনও পরিমণি বহাল তবিয়তে আছেন। বিভিন্ন টেলিভিশন স্টেশনগুলোতে তাকে আমন্ত্রণ করা হয়, তার সাক্ষাৎকার নেওয়া হয়, তাকে নানান রকম প্রশংসা করা হয়। তিনিও এতে বেশ উদ্বেলিত, উচ্ছ্বসিত হন। মনে হয় যেন অতীতে তার কোনো অপরাধ ঘটেনি। তিনি বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছেন তিনি মানুষ খুন করেননি, তবুও তাকে জেলে যেতে হয়েছে। যেই অপরাধ তদন্ত করার জন্য পুলিশ কর্মকর্তা অপরাধে জড়িয়ে এখন চাকরি হারাচ্ছেন, অথচ সেই অপরাধ এখন উদ্ঘাটিত হয়নি। তবে উদ্ঘাটিত হয়নি এই কথা বলা যাচ্ছে না। সময়ে কোনো অপরাধী সে একা আসে না। অপরাধ সবসময়ই আসে শাস্তি নিয়ে। অপরাধ সংগঠিত হওয়ার মজাটুকু লুটে নেওয়ার পর যে কোনো সময় শাস্তি তার কাছে হাজির হতে পারে। সাকলায়েনের ক্ষেত্রেও আমরা তাই ভেবেছিলাম, হয়তোবা সাকলায়েনের আর শাস্তি হচ্ছে না। সাকলায়েন পরিমণির কাছ থেকে মজা লুটেছেন, প্রেম করেছেন, ট্রান্সফার হয়েছেন, পরবর্তীতে আরও বড় পুলিশ অফিসার হিসেবে হয়তো আমাদের সামনে হাজির হবেন। কিন্তু তা না, শাস্তি তাকে পেতেই হয়েছে। আমরা সব অপরাধীরই এমনটি হয়। যেমন পুলিশের সাবেক আইজি এত অপরাধ করেছেন, আমরা ভেবেছিলাম কখনোই তার শাস্তি হবে না। তার যে স্মার্টনেস, চাতুর্য, দক্ষতা, বিচক্ষণতা, মেধা, তিনি হয়তো সব মিলিয়ে এই দুনিয়াতে পার পেয়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও শাস্তি পেয়েছেন। একইভাবে গোলাম সাকলায়েনও শাস্তি পেতে যাচ্ছেন, এটি প্রায় নিশ্চিত। কোনো অপরাধী শাস্তির অযোগ্য নয়, সব অপরাধীরই শাস্তি হয়। গোলাম সাকলায়েনের চূড়ান্ত বরখাস্ত হওয়ার বিষয়টি তাই প্রমাণ করে। প্রিয় দর্শক, পরিমণিও হয়তোবা তার বিরুদ্ধে যদি অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তিনি তার শাস্তি পাবেনই। মানুষ সকল শাস্তি দেখতে চায়, কারণ পৃথিবীতে যেন আর অপরাধ না ঘটে। প্রতিটি সাধারণ মানুষ, নিরীহ মানুষ আতঙ্কে থাকে, তার সাথে জানি কোন অপরাধ হয়ে যায়। তারা যখন দেখে অপরাধীদের শাস্তি হয়ে গিয়েছে, তখন তারা এক ধরনের আনন্দ পায়, কারণ অপরাধের শাস্তি পাওয়ার উদাহরণ তৈরি হয় এবং সাধারণ মানুষ, নিরীহ মানুষ, ভিকটিমেরা তখন আশাবাদী হয়ে ওঠে শাস্তির ব্যাপারে এবং নিজের নিরাপত্তার ব্যাপারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।